বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি বাজারে যাচ্ছি, মাওনা চৌরাস্তা। দেখেন, বাজারে যাচ্ছি, আমি মাছ কিনবো, কিছু খেজুর কিনবো, তার জন্য বাজারে যাচ্ছি। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। বাজারে এই যে পাশে খেজুরের দোকান, সামনে যাচ্ছি, বাজারের মুখে এসে পড়ছি। তো বাজারে যে প্রথমে আমি যাব মাছ কিনতে। অনেকে বলে মাছের বাজারে মাছ কিনতে গেলে পাগল হয়ে যায়। এই যে চাচার কাছে জিজ্ঞাসা মাছের দাম কত। অবশ্য আমি কিনবো কাঠু মাছ, না অনেক রকমের মাছ আছে, যেরকম কাঠু মাছের দাম জিজ্ঞেস করলাম। ওনার সাথে আমি অনেকক্ষণ দামাদামি করলাম, পথে বর্ণনা চলে গেলাম আরেক দোকানে। তো এই দোকানে আমি জিজ্ঞেস করলাম, ওনার সাথে আমার দামে বললো না। তা আমি চলে গেলাম সামনে আরেক দোকানে। যাচ্ছি দাম করে। আসলে মাছ দামাদামি কিনতে হয়। মানুষজন বলে যে মাছের বাজার নাকি, এটাই সেই মাছের বাজার, যেটা দামাদামি কিনতে হয়। এই দোকানে আসছি কাঠু মাছ কেনার জন্য। আমার পছন্দ কাঠু মাছ। কাঠু মাছ কেনার জন্য আসছি। কাঠু মাছ কেনার পর আমি চলে যাব ইনশাল্লাহ। এই মাছটার দাম চাচ্ছে 240 টাকা। মাছের দাম অনেক বেশি। এখানে আসলাম অনেক গুঁড়ো মাছ কেনার জন্য। দেখি গুঁড়ো মাছ কি দাম। ওরে বাবা রে বাবা, গুঁড়া মাছের যে দাম! এবারে রমজানে মনে মাছ খাওয়া যাবে না, মাছের অনেক দাম দেখা যাচ্ছে। তো আমি আবার সামনে একটু আগায় দেখি আরো কি মাছ আছে। এখানে আছে বিকেট মাছ, সিলভার, পরে আপনারা দেখেন এখানে রুই মাছ আছে, বড় চিংড়ি আছে, পাঙ্কাশ। তো রমজানের বাজার করার জন্য মাছ কিনতেছি, রমজানে কেনার জন্য। আসলে মাছের বাজার অনেক আগুন। আপনারা বলেন যে মাছের বাজার আগুন। তো আমি বাইরে পড়তেছি, প্রথম যে দোকানে আমি মাছের দাম বলছিলাম, এখন আমি সেই দোকানে চলে যাব। এই দোকান থেকে নিব। প্রথম যে দোকান থেকে কিনছি, আসলে আপনাদের এই মাছের বাজারটা ঘুরিয়ে দেখার জন্য আমি এখন ঘুরলাম। তো ঘুরার পরে আমি আমার যে প্রথম যে দোকান, সেই দোকান থেকে আমি মাছটা নিয়ে নিলাম। তো মাছটা নিয়েছিল 1 কেজি 200 গ্রাম ওজনে কাঠু মাছ, মোটামুটি বড়। আপনারা যারা আছেন কাঠু মাছ খেতে খুব ভালো লাগে, এটার মধ্যে কাঁটা কম থাকে। তো এখন আমি চলে যাচ্ছি খেজুর কিনবো। তো এই যে আঙ্কেলের কাছে আমরা খেজুর নেব। রোজার মধ্যে খেজুর লাগবে। তো আপনারা সবাই জানেন আর একদিন পরে মাহে রমজান, প্রথম রোজা আমাদের এই রবিবারে। তো আমি এখান থেকে খেজুর কিনবো। অনেক দামাদামি করার পরে অনেক দোকানে, এই যে আমি যে খেজুরটা নিলাম গালা খেজুর, এই গালা খেজুর অনেক দোকানে ব্যস্ত আছে 240-200 টাকা করে ব্যস্ত আছে। তো এই আঙ্কেলের কাছে আসার পরে আমি আঙ্কেলের বললাম যে খেজুর কত। আঙ্কেল বলল যে বাবা 160 টাকা কেজি। তো আমি বললাম যে কেন আপনার 160 টাকা কেজি? তো আঙ্কেল আমার বললো যে এখন খেজুর নিতে কোনো ট্যাক্স লাগে না। তো আমি খেজুর কিনে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। বাড়িতে চলে আসার পরে আমি এখন রোডে পার হচ্ছি। আশেপাশে দেখেন খেজুরের দোকান অনেক ভিড়। সামনে রমজান, সবাই জানেন খেজুরের দোকান আসলে ভিড় থাকবে। একটু খেজুরের দাম একটু বেশি, আপনারা সবাই বুঝবেন। এখন আমি এই দেখেন, আমি এখন রোড পারাবো ইনশাল্লাহ। রোড পারে আমি বাজারের থেকে বাসায় চলে যাব। আমার যা কিনার আমি কিনে ফেলেছি। আমার দরকার ছিল মাছ এবং খেজুর। আমি মাছ আর খেজুর দুটাই আমি কিনে ফেলেছি। তো এখন আমি বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে আপনাদের দেখাই মাওনা শহরের, মানে বাজারের মাওনা বাস স্ট্যান্ডের আশেপাশে দোকানের অভাব নাই। ফুটপাতে দোকান আছে, আশেপাশে আছে, হোটেল আছে। দেখেন সামনে আরেকটি গ্যান্ডারি রসের দোকান আছে, বাদামের দোকান। পাশে যে এই হোটেলগুলো অনেক ভালো চলে। এখানে হকারি দোকান আছে। তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন কিরকম হয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন মাওনা একটা জমজমা এলাকায় আপনারা
আসলে মাঝে মাঝে আমাকে আমার ভিডিওটি দেখে লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের